এভাবে চাউমিন রান্না করলে যে এত টেস্টি হয়, না খেলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ডিম দিয়ে চাউমিন রান্না করব। আপনারা তো অনেক ধরনের এই চাউমিন রান্না করে খেয়েছেন। আমি কিভাবে এই চাউমিন রান্না করব তা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখতে হলে পাশে থাকতে হবে। দেখতে থাকুন কিভাবে আমি এই চাউমিন রান্না করছি। প্রথমে আমি চুলোতে একটা কড়াইয়ের মধ্যে গরম জল সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি এই গরম জলের মধ্যে চাউমিন দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট পরিমাণে চাউমিন রান্না করব। দেখুন, এই চাউমিন 5 মিনিট পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, আমি 2 প্যাকেট এখানে চাউমিন দিয়েছি। এবার ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার 5 মিনিট পর্যন্ত আমি এই চাউমিন সিদ্ধ করে নেব। এটা 5 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিলে একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, একদম ভালো করে ফুটে উঠেছে। এখনও ভিতরে একটু কাঁচা রয়ে গেল, আরও আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। এ সময় একটু ঘন হাতে নাড়িয়ে দিতে হবে, কারণ এই চাউমিনের মধ্যে জলটা কমে গেল, তাই কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। দেখুন, সিদ্ধ হয়ে গেল। এবার আমি একটা জায়ের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে এই চাউমিনগুলো ধুয়ে নেব। এভাবে ভালো করে ধুয়ে নিলে চাউমিনগুলো রান্না করলে একদম ঝরঝরে থাকবে, একটার গায়ে একটা লাগবে না। এবার আমি জল ঝরিয়ে নিব। এই চাউমিন রান্না করার জন্য নিয়েছি আমি ছোট ছোট করে ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, একটা আলু কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ বড় সাইজ করে কেটে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আর একটা গাজর কুচি করে নিয়েছি। দেখুন, এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম করে নিয়েছি। দেখুন, এবার এই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। এই তেল ভালো করে কড়াইয়ের সাথে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন, তেলটা গরম হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজ একটু লাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। এভাবে আমি পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি ফুলকপি। এ ফুলকপি প্রথমে দিতে হবে, কারণ ফুলকপি একটু শক্ত, তাই আমি ফুলকপিটা দিয়ে দিলাম। এবার এই ফুলকপিও কিছুক্ষণ ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ফুলকপি ভেজে নেওয়ার পর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি আলু কুচি। এবার এ ফুলকপির সাথে ভালো করে এই সবজিগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব। আমি এমনভাবে ভেজে নেব যাতে হালকা লাল দাগ লেগে যায়। দেখুন, এভাবে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এইখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখুন, এতক্ষণ আমি কোনো লবণ দিইনি, হলুদও দিইনি, এমনিতে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি
1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা এই চাউমিনটা রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আদা রসুন বাটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এই মশলা দিয়েও আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে এই সবজিগুলো ভেজে নিতে হবে, না হলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখার সময় লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দেন। দেখুন আমি সবজিগুলো এক পাশ করে নিয়েছি। এবার এখানে আমি ডিম ভেজে নেব। দেখুন এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আলাদা করেও এই ডিম ভেজে নিতে পারেন। আমি এখানে যেহেতু তেল বেশি দিয়েছি তাই এই তেলের মধ্যে ডিমটা ভেজে নিচ্ছি। এবার আমি ডিম ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এই তেলের সাথে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ লাড়তে লাড়তে ডিম খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। দেখুন দেখুন ডিম একদম ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই ডিম তুলে নেব, একটা বাটির মধ্যে তুলে নেব। পরে আমি এই চাউমিনের সাথে দিব। ডিম আমি তুলে নিয়েছি। এবার ভালো করে এই সবজিগুলো আবারও কড়াইয়ের সাথে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা চাউমিন। এই চাউমিন এবার আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এই সবজির সাথে মিক্স করে নেব। দেখতে থাকুন। এভাবে ভালো করে এই চাউমিন মিক্স করে নিতে হবে। এই চাউমিন সবজির সাথে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে, যাতে কড়াইতে না লেগে যায়। তাই কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে। দেখুন এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিম। এবার ডিম দিয়েও আবারও আমি এই চাউমিনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ডিমের সাথে চাউমিন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই চাউমিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্যাকেট চাউমিন মশলা। এই মশলা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য লাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। আমার এই চাউমিনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে আপনারাও বাসায় রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাচ্চারা এভাবে রান্না করে দিলে খুবই খুশি হয়ে যাবে। দেখুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা। শীতকালে কাঁচা ধনিয়া পাতা সবারই ঘরে থাকে, তাই এই চাউমিনের সাথেও কাঁচা ধনিয়া পাতা দিলে আলাদা একটা টেস্ট আসে। তাই আমি একটু কাঁচা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম।
কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চুলোটা বন্ধ করে দিলাম। দেখুন আমার চাউমিন রান্না করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এই চাউমিন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর দয়া করে কেউ এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। দেখুন কেমন হয়েছে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।